আসসালামু আলাইকুম মোর আফুরা বুয়ার আম্মেরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। মুইও আমনেগো বোন ভালোই আছি। আজকে দেখামো আমনেগো একটা পাস্তার রেসিপি। প্রথমে পাস্তাটারে আমরা সিদ্ধ করে নিব, আর পাস্তাটা আমি রাইস কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে আসি। দেখেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এইবার ওই পানির মধ্যেই আমি কিছু সবজি আছে হেয়া দিয়ে দিব, যেমন গাজর, ফুলকপি, আলু। সবজিটারও আমরা গরম পানির ভিতরে একটু ভাপ দিয়ে নিব। সবজিটা দিয়া আগে আলু আর গাজর দিয়ে দিছি, এরপরে একটু লাড়াচাড়া দিয়া ভাপ দিয়া এরপরে আমরা ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার আমি সবজিটা পানি ঝরাইয়া রান্নায় চলে দিলাম। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর ডিম দিয়ে দিব। দুইটা ডিম দিয়া আমরা ডিমটারে আগে ভাজা নিব। খুন্তি দিয়া ভালো করে একদম ঝুরু ঝুরু করে ভাজা নিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিছি টমেটো, তারপর দিছি পেঁয়াজ পাতা। এরপর আমরা ডিমের সাথে সবটা ভালো করে মিশিয়ে নিব। এরপরে একটু লবণ দিয়ে দিব, ভালোভাবে এটারে মিশিয়ে নিব। একটু লাড়াচাড়া দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, তারপরে দিব 1 চামচ ফিশ সস। এরপরে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম পাস্তা মশলা। এরপর দিয়ে দিব 2টা টমেটো সস। এরপরে দিয়ে দিব 2টা চিলি সস। তারপরে ভালোভাবে নাইড়ে চাইড়া মিশিয়ে নিব। এরপরে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব, দিয়ে আবার সবটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে একটু ভাজিয়ে নিতে হইব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু ভাজতে দিছি, আবার একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিছি 2টা স্বাদে ম্যাজিক। বাচ্চারা খাবে বন্ধুরা, এর জন্য আমরা 2টা স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম। স্বাদে ম্যাজিকটাও ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়া সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে নাইড়া চাইড়া ভাজা নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল এগ পাস্তা। বাস তৈরি হয়ে গেল আমাগো ভেজিটেবল এগ পাস্তা।